আর একটু শুনেন না, ভালো আছেন ভাই? আরে ভাই সরেন তো না, গায়ে টাচ করেন না, কথা কইন মুখে কইন, কোনো সমস্যা নাই। আমার শরীরে যদি একটা ফুলের গোসা পড়ে আপনার মাথা আমি বাড়ি মেরে গলে আলমু। বাংলাদেশ পুলিশ আমি। এই আপনি বাংলাদেশ পুলিশ? জি, আমি একজন বাংলাদেশ পুলিশ। কেমনে বাংলাদেশ পুলিশ আপনি? এই দেখেন আমার কি লেখা কি। ট্রেনে তো লেখছেন বাংলা আর্মি পুলিশ, আর্মি পুলিশ। আপনি তো পুলিশের পোশাক কো আপনি? এটা আমার পুলিশের পোশাকি। এই যে উপরে লেখা বাংলাদেশ জেল, হ্যাঁ বাংলাদেশ জেল, নিচে লেখা ঢাকা বিভাগ। ঢাকা বিভাগ। এটা পুলিশের শার্ট। এটা কে দিছে? এটা আমি সখীপুর রাঙ্গামাটির তলে পাইছি। সখীপুর রাঙামাটির তলে পাইছে? সেরা। আচ্ছা শুনেন, আপনি কি পুলিশের চাকরি করেন না বর্তমানে? পুলিশের চাকরি তো বর্তমানে আছি তো। আমি ফুলবাড়িয়া থানার গ্রাম গ্রাম পুলিশ। গ্রাম পুলিশ? জি। এই যে কি করেন এই যে রাস্তার মাঝখানে 1 বছর ধরে? পরীক্ষা দিতেছি। কি পরীক্ষা? মানে এই যত বেশি লেহা লেহি করবো তত দাম বাড়াবো, কিছু পয়সা বাড়াই দিব আর কি। বেতন বাড়াই দিব? বেতন বাড়াই দিব। প্রিয় দর্শক, আসলে উনি পুলিশের চাকরি নিব দেখে এটা কি আপনার ইন্টারভিউ? হ্যাঁ, ইন্টারভিউ। মানে কইছে তুমি পুলিশ আর্মি লেখো, আমরা তোমরা পুলিশের চাকরি দেবো। 2 পয়সা বাড়াই দেবো আর কি। কেনা কইছে এটা? সরকারি কিছু। সরকারে? হ্যাঁ। কোন সরকার? সরকার বলতে আমার যে ব্যক্তি ইউনিফর্ম দিচ্ছে হ্যাঁ। ওই স্যারই কইছে। ওই স্যারের নাম শুকলাল মামা, হিন্দু। ওই ওই উনি কি কইছে এগুলা লেখার জন্য? কইছে ইচ্ছা মতো লেহা বাড়াই করো, পরে পয়সা বাড়াই দিব। প্রিয় দর্শক দেখেন, ওনারে কে জানি একটা আশ্বাস দিছে যে তোর পুলিশের চাকরি দেবো আমি, তুই খালি লেখাপড়া করবি, লিখবি যে আর্মি পুলিশ আর্মি পুলিশ। এর থেকে খালি কয় বছর দিলে লেখতাছে? 4 বছর হয়ে গেল। আচ্ছা 4 বছরে কলম ফুরাইছেন কতটি? অনেকটি। তাও তো কতটি? অনেকটি হবো আপাতত আপনার। আচ্ছা প্রতিদিন কয়টা করে কলম ফুরান? 2টা করে কলম ফুরাই। কালি ফুরান? হ্যাঁ। কয়ে দিছে 2টা করে ফুরাইতে হইব? আমি কিনি আর কি, মানে লাগে প্রয়োজন পড়ে। খালি আর্মি পুলিশ লেখেন? হ্যাঁ। প্রিয় দর্শক দেখেন, ওনার এখানে কত যে কলম আছে আমি একটু দেখাই। এই যে দেখেন কলম, আর এইখানে মনে করেন এই দেখেন প্যাকেটে কত কলম, সব কালি ভরা। এগুলা লিখবেন আরো? হ্যাঁ, আরো লিখবো। দেখছেন এক একটা কলমের দাম 20 টাকা করে। এখানে না হইলেও 200 কলম আছে। এই পুলিশ আর্মি লিখবো। এখন আমি একটা কথা বলতে চাই, যে ওনারে বলছে যে পুলিশ আর্মি বেশি বেশি লেখো, তোমার পুলিশের চাকরি দেবো, দোষটা কিন্তু ওই লোকের। আচ্ছা এটা কে বলছে? এটা আপনার এই ফুলবাড়িয়া থানার গ্রাম চৌকিদার, গ্রাম পুলিশ। তা আপনি তার কথা শুনতেছেন কেন? ওই ব্যক্তি আমার গ্রাম পুলিশের বেল দিচ্ছে, রিবন দিচ্ছে, গ্রাম পুলিশের শার্ট প্যান্ট দিচ্ছে, জুতা দিচ্ছে। তা এখন আমার কথা আপনি শুনবেন, এগুলা বাদ দিয়ে বুঝছেন কাজ কাম করে খান। কাজ কাম করে খালি ধরে নিব গা। কেরা? যে ব্যক্তি পোশাক দিচ্ছে, বেল দিচ্ছে, রিবন দিচ্ছে, এই ধরে নিয়ে দেবো। হেই ধরে নিয়ে যাবো গা। একবার চাকরি লইলে সারণ যায় না। প্রিয় দর্শক দেখেন, ওনার বেনটা এমন ভাবে ওয়াশ হয়েছে, এইখান থেকে উনি আর ফিরাইতেছে না। আচ্ছা এই যে হিরো আলমে মমতাজ অগোপরে পুলিশ লেখছেন কে? মানে জায়গা খালি আছে কিছু অংশ লেহার মতো, এর জন্য লিখছি। লেখছেন? জি। প্রিয় দর্শক দেখেন, এই ভাইয়ের এই হয়েছে সমস্যা। এক লোকে বলছে যে আর্মি পুলিশ যত লেখবা তত পয়সা বাড়াই দিল। তত পয়সা তত বেতন বাড়াইয়া দিব। এর জন্য উনি এই কাজটা করে যাইতেছে। জানি না কখন ওনার চাকরি হবে, কখন ওনার বেতন বাড়বে। প্রিয় দর্শক আপনারা কমেন্টে জানাইবেন আসলে এই লোকটা এখান থেকে কি ফিরে টিরে আসবে? আসবেন না? আসবো। কখন ফিরে আসবে? লেখালেখি থেকে কবে ফিরে আইবেন? 2 বছর পরে। আরো 2 বছর পর? আরো 2 বছর পরে ফিরে আসবো। প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন। এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম।